বস কাজ তো হয়ে গেছে মামা, যেভাবে বলছিলি ওইভাবে করছি, মেয়ে তো পয়টা গেছে মামা। আমি তোর বলছিলাম না, তুই শুধু ওর পিছনে লাগা থাক না, বিশ্বাস হচ্ছে? একদম ইয়েস মামা। আমার না এই চুম্মাচারি ছাড়ো, চুম্মাচারি বাদ দাও। তোমার সাথে আমার কি ডিল হয়েছে? আমি তোমার প্রেমে সাহায্য করবো আর তুমি আমার প্রেমে সাহায্য করবো, মনে আছে? ঠিক আছে। আমি যে মেয়ের পছন্দ করছি ওই মেয়ের সাথে আমার রিলেশন করে দেবো। অবশ্যই তুই জাস্ট খালি মেয়ের ইনফরমেশন আমাকে দে, বাকি লাভ লেটার, কোন লেটার, আইডি লাগে সব আমি তার কাছে। এই মেয়ের আমি ভালোবেসে ফেলাইছি, এই মেয়ের সাথে আমার প্রেম করে দিত। এটা তোমার ছোট বউ, এই ছবি তুই কই পাইলি? কয়েকদিন আগে আমার ব্যাগ থেকে এই ছবি হারাইছে। হারায় নাই বুঝছো, আমি চুরি করছিলাম। প্রথম যেদিন দেখছিলাম না, যিনি প্রেম করে গেছি। তো কিছু বুঝি না ভাই, আমার ওর সাথে প্রেম করে দিতে হবে। সে ফাইজলামি করতেছস, সে আমার আপন ছোট বউ। উনি এত মেয়ে থাকতে এরই তোর বোন বানানো লাগলো কেন? আমি এত কিছু বুঝি না। এই মেয়ের আমার ভালো লাগছে মানে ভালো লাগছে, আর এই মেয়ের সাথে আমার প্রেম করতে হবে। আমার বোন। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। যে কাজ করে তাড়াতাড়ি মেসেজ আয়, এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দে। হ্যালো আব্বু। কি হয়েছে বলো ভাই? বুঝলাম না, আব্বু ফোন দিয়ে এখন ইমার্জেন্সি বাসা দেখলো। আরে বাবা যাইতে বলছে মানে যাইতে হবে, বসে সুস্থ চল বেটা চল। একটু তাড়াতাড়ি বাথরুম থেকে বেরো, আমি এখন রওনা দেবো। হ্যাঁ চল চল, লেট হয়ে গেছে অনেক। আরে কোথায় যাবি? তোর বাসায় যাবো। তোকে একবার বলছি আমার বাড়িতে যাবো। বন্ধুর বাসায় যাবো, আবার দাওয়াত লাগে নাকি? বাবা ফোন দিয়ে যেভাবে বলছে আমার মনে হয় বড় কোনো বিপদ ঘটছে। চল চল, আর দেরি করতে হবে। তুই ভাবিস না আমি রঙিন চশমা পরি বলে আমি কিছুই বুঝি না, আমি তুই কেমন দিতে চাচ্ছিস? বলি রাইট। বন্ধু তুই তো অনেক চালাক। হ্যাঁ তুই যদি আমার মানাস না, আমি দেখে একে তোর বাসায় চলে যাবো। আর বোন আর 10 নম্বরের মতো তোকে পড়ানো তো সব নগদে পড়াতে পারবো। তোমার গার্লফ্রেন্ড আমি যেভাবে পড়াইছি না, সেইভাবেই তোমার বোনকে পড়াবো। তুমি কোনো ঝামেলা করো না। বাজি যাও বাজি, আমি তোমার বোনকে পড়াই চাই। ওকে, আমি কোনো বাধা দিব না, আর তোমার এই সুন্দর চেহারা মেরে একদম বোকা করে দেয় তাহলে কিন্তু এই কর্তৃপক্ষ দেয় না। তুই যে মাথা মোটা, আবার একটা প্রমাণ হবে। চলো বাবা বাবা, ও হচ্ছে আমার ফ্রেন্ড আবিদ। যাও বাবা, তোরা ফ্রেশ হও। সাতজন এত কষ্ট করে আসছে, তো তুই কই ডাক দে না কিছু। ওর পাশে বাবা আছে। আচ্ছা মিথিলা কোথায়? ও খাবে না? ওকে তো দেখে আসলাম, ওই তো আসছে। বল। মা আমি এখন খাবো না, তুমি খাবারটা বের রাখুন, পরে খেয়ে নেবো। পরে কেন? তুমি আমাদের সাথেই খাও না, বলো। এটা তো আমার বাসা, আমি যখন ইচ্ছে খেতে পারবো। কিন্তু গেস্ট, আপনি পেট ভরে খেয়ে নিন। বাসা থেকে এমন করলো? মারবে। খা। হাই মিথিলা। কি আশ্চর্য, আপনি আমার রুমে কি করতেছেন? আসলে আমি চার্জার নিতে আসছিলাম, আমার চার্জারটা রেখে এসেছি। ভাই আসলে পারতো, আপনাকে কেন পাঠাবো? অন্য একজন পার্সন। তুমি চাইলে আমাকে তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতে পারো। তবে তোমার ভাই কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলে নাই? আমি ভালো একটা ছেলে, এইসব কিছু বলে? না। আচ্ছা এই নিন চার্জার। বলবি তো কি হয়েছে? আমার বাসার কাজের লোক থেকে শুরু করে সবাই তোর নাম জানে, আর তোর বাসার কেউ আমাকে চেনে না। তোর বোনকে বললাম, তোর বোনও আমাকে চেনে না। এটা কোনো কথা? বলে কি হতো আমার বোনকে? তুই মরে তো। তুই আবার আবার ঠিক করে কি হচ্ছে কি ভাইয়া এইসব? না না কিছু হচ্ছে না, আমরা তো বন্ধু, ক্লোজ বন্ধু, তো আমরা সবসময় দুষ্টামি করি। উই আর ফ্রেন্ড। ভাইয়া বাবা তুমি ডাকতেছ। বুঝিস না, আসছে তোর বোনের তো খবর শোনো। চা চা। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? হ্যাঁ না মানে ভাই এত সুন্দর একটা ওয়েদার, থাকো না আড্ডা মারি, একটু গল্প করছি। আমি সন্ধ্যাবেলা ছাদে থাকি না, আমার বিরক্ত লাগে। কি রোবট একটা মেয়ের, কোনো অনুভূতি নাই। কিছু বললেন? না না তোমাকে কি বলবো, আসলে এই বাতাসের সাথে কথা বলছি। বাবা কাল চলে যাচ্ছি আমি। কেন? ভেবেছিলাম আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল বাসায়, এর জন্য দেখেছি। আসলে তেমন কিছু দেখছি না, তো শুধু শুধু থেকে আসলে ওইদিকে আমার ক্লাস হচ্ছে, ক্লাসগুলো মিস করতে চাচ্ছি না। তোর বাবা জরুরি কাজই তোকে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল ডেকেছে, যেহেতু জরুরি কাজেই তো ডেকেছে। শোন বলতে না বলি কিন্তু এখানে যাচ্ছি না, একদম ডিস্টার্ব করবো। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, পক্ষ দেখতে আসবে, আর সেই জন্যই তোকে জরুরি ভিত্তিতে খবর দিয়ে আনা হবে। মাশাআল্লাহ বাবা, তুমি আগে বলবো না এরকম একটা সারপ্রাইজ দিলা? মাশাআল্লাহ বল, মাশাআল্লাহ সে মাশাআল্লাহ। ছেলেটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। কেন বাবা, কালকে কিন্তু অনেক কাজ, দুজনে মিলে করতে হবে। জি কি বললাম? অনেক কাজ, চলো কাজ করতে হবে। তোমার ভালো বাবা কালকে আমাকে একটু বাইরে যেতে হবে, ওই ইয়ারফোর্স ইন্টারভিউ রেজাল্ট দিয়েছে, ভাইবার জন্য নতুন দুটো বই নিতে হবে। সমস্যা নাই, তো কাজ সেরে আবার চলে আসবি তাড়াতাড়ি। আনন্দ, তোর বোনের যে বিয়ে ঠিক হচ্ছে আমার বলছো, আমি দেখি কত স্বপ্ন দেখছি, মানে এত কাছাকাছি এসে আমার হাত ফসকে যাবে, আমি যদি জানতাম কখনোই আসতাম না। তোকে সারাক্ষণ মারামারি করিস নি। আরে না না, আমরা মারামারি করতে যাবো কেন? তোমরা তো বন্ধু, এটা আমাদের ভালোবাসি। বল উই আর ফ্রেন্ড। আচ্ছা ভালো হয়েছে, দেখাও। এই চল তো আমি বাইরে যাচ্ছিলাম, এখন চল। কোথায় যাবে তুমি? আর মান তো যেতে পারবে না, পায়ে ব্যথা পেয়েছে না রে? বল কি হয়েছে ভাইয়ার? আচ্ছা মানে ওই একটু আগে এটার মধ্যে প্রচুর খেয়ে পায়ে ব্যথা পেয়েছে। আমাকে তো আবার চিমটি মারছে, আমি তোমাকে নিয়ে যাই। তুই নিয়ে যাবি? আরে আমি তো নিয়ে যাচ্ছি না, আপনার আমি নিয়ে যাচ্ছি না। আচ্ছা ভাই, সুন্দরী মেয়ে পটানোর এমন কোনো বই আছে আপনার কাছে? আরে ভাই এরকম কি বই হয় নাকি? চলেন, পেয়ে গেছি। মানে বলছিলাম কি, আশেপাশে কি ভালো কোনো রেস্টুরেন্ট মানে খেতে পেয়েছে? ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, চল। আচ্ছা, যে পাইলট হতে যাও আগে জানতাম না তো। হ্যাঁ স্বপ্ন তো আছে, দুইটার রেজাল্ট দিয়েছে, সামনে ভাইবার ডেট। যদি চান্স হয়ে যায় তাহলে তো স্বপ্ন মিলবে। কিন্তু বিবাহিত হলে কি এয়ারফোর্সে চান্স হয়? মানে আমি তো জানি আনম্যারিড হতে হয়। হ্যাঁ তা ঠিক, আগে আমি ট্রাই করেছি বাট হয়নি, তাই এবার আর তেমন আশা নেই। আর যেহেতু আব্বু আম্মু বিয়ে ঠিক করেই ফেলেছে, তাই আমি নিষেধ করিনি। আর কিছুদিন সময় পেলে না একটু ভালো হতো। কেন, তাহলে কি হতো? না না তেমন কিছু না, মানে তোমার এয়ারফোর্সের স্বপ্নটা পূরণ হতো। হতে পারে। আচ্ছা একটা
কাজ করা যাবে, আঙ্কেল আন্টিকে বলে তোমার বিয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটু পিছাতে পারো না? সেটা পসিবল। আমি আমার আব্বু আম্মুর বিপক্ষে কখনো কথা বলি, তারপরে যদি সুযোগ হয় অনুরোধ করে দেখ। দেখো, একটা মেয়ের স্বপ্ন পূরণ করতে না পারিবারিক সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তা ঠিক, দেখি ভাগ্যে কি আছে, হলে হবে না হলে নেই, প্রিপারেশন নিয়ে রাখছি। তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে দেখতে কেমন বলো তো? ভালো ভালো কেন? তুমি আমাদের কিন্তু ভালোভাবে তাকিয়ে দেখো, আমার থেকেও ভালো। আপনার থেকেও ভালো। তাহলে আর কি করা? আপনারা যেভাবে ভালো মনে করেন সেভাবেই হবে, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। শুক্র আলহামদুলিল্লাহ। তুমি বৌমাকে আংটি পরিয়ে দাও। দিচ্ছি। কি ব্যাপার, ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? মুড আছে নাকি? দেবদাসের আবার মুখ কি হয়েছে বলেন তো? কি হয়নি সেটা বল। আমি এত চেষ্টা করলাম তোমার এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য, কোনোভাবেই পারলাম না। এনগেজমেন্ট আটকাতে চেয়েছেন মানে? কেন, কি কারণে? কারণ তুমি নিজে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার ভাই তোমাকে বলেনি? কি সব আবল তাবল কথা বলছেন, একটু বুঝিয়ে বলুন। এই যে তোমার ছবি, মারুফের থেকে যেদিন আমি প্রথমে এই ছবিটা চুরি করেছিলাম তখন দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। শুধু তোমার জন্যই আমি এই বাড়িতে এসেছি। আচ্ছা তাই তো বলি, একজন গেস্টের বিহেভিয়ার এরকম কেন? দুজন আমার সাথে লাইন মারতেছিলেন। এখন তো তুমি সবকিছু জেনে গেছো, এক কাজ করো, তোমার এঙ্গেজমেন্টের আংটিটা ফেলো, বিয়েটা ক্যান্সেল করে দাও প্লিজ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনি কি পাগল? একবার এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেদিন ফেলে দেওয়া যায়? তাহলে এখন আমার কি হবে? আপনার কি হবে সেটা আমি কি করে বলবো? সবাই মারবের বাচ্চা দোষ শালা বল। আমাকে আগে বলতো তাহলে কখনই তোমার বিয়ে করতাম। শোনেন, আমার ভাই কিন্তু আপনার শালা হয় না, আমার ভাইকে একদম শালা বলবেন না। গত রাতে এঙ্গেজমেন্ট হয়ে গেল, আজ সকাল হতে না হতে সেই আংটি খুঁজে পাওয়া যাচ্ছে। আমি কি ইচ্ছে করে হারাইছি, আমাকে কেন বকতেছ? সেটা তো কোনো দোষ নেই আঙ্কেল, সব দোষ হচ্ছে ওই আংটিটা। বুঝছি, আমি প্রথম যখন দেখেছি না আমার তখন থেকে সন্দেহ হচ্ছে। তুই চুপ করবি, তুই সবসময় এটা মন করা কথা বলা বাদ দে। আঙ্কেল আপনার কাজ করুন, বিয়েটা না ভেঙে দেন। এখানে এখনই কত উল্টাপাল্টা অলক্ষণে কাণ্ড করছে। সামান্য একটা কারণে বিয়ে ভেঙে দেবো? আংটিতে কোথায় যায়? কোথাও কোনো কাঞ্চিতে পড়ে আছে, আমি এটা খোঁজো পেয়ে যাবে। খুঁজেছি পাচ্ছি না। যাও ভালো ভাই খুঁজে বের কর। ওই তো আচ্ছা, কি ব্যাপার, তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকবে। হাসি খুশি থাকলে মন শরীর দুইটাই ভালো থাকে। আমি এমনি অনেক ভালো আছি, আপনি এখানে কেন আসছেন? তোমার জন্য একটা লটারির ব্যবস্থা করেছি, মানে ভাগ্য পরীক্ষা বলতে পারো। কিসের লটারি, কিসের পরীক্ষা? এখানে দুইটা কাগজ আছে, একটার মধ্যে লেখা আছে যে আমি বিয়ে করবো, আরেকটার মধ্যে লেখা আছে আমি বিয়ে করবো না। তুমি তোমার ভাগ্য পরীক্ষা হয়ে যাবে। এইসব করলে কি ভাগ্য চেঞ্জ হয়? হ্যাঁ অবশ্যই হবে। নয়টা দুটো টোকেন আছে, যে কোনো একটা নতুন। এই তো দেখলে, আমি বললাম বিয়ে করা যাবে না। এই তো দেখ, হ্যাঁ তাই তো লেখা। কি রে, কি করছিস এখানে? এদিকে আয়। আরে টাঙ্গার কথা বলছো। আমি এখন মরে আছি, আমাকে বের করিস। তুই যে একটা ধান্দাবাজি করতেছ, এটাকে পুরোপুরি বুঝতেছি। দেখ, আমি এত কিছু বুঝি না, আমার শুধু মিথিলাকে লাগে। যে করে হোক মিথিলাকে বিয়ে করবো, শেষ। আরে মাথা খারাপ হয়ে গেছে। তুই আমার পরিবার থেকে যদি এটা জানে কি একটা পরিবেশ তৈরি হবে, তুই বুঝতেছ? কিচ্ছু হবে না, তুই নিচে যা, 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 যা। এসব কি? মানে আসলে একদম চুপ থাকেন। আপনি কেন এসব ভণ্ডামি করতেছেন বলেন তো? আমি তোমাকে ভালোবাসি। থাকেন, নেক্সট টাইম এই কথাটা একবার বলবেন না। বাবাকে জানাই না, আপনার সাথে সাথে আমার ভাইকে বাসা থেকে বের করে দিবেন। সব বন্ধ করুন। তুমি বিষয়টা নিয়ে আরেকবার ভেবে দেখো না। আমি কিছুই ভাবতে চাই না, ১৩ তারিখে আমার বিয়ে আর সবকিছু আয়োজন হচ্ছে, এটাই ফাইনাল। বাবা, আমার না ভাইবার ডেট করেছে হবে 17 তারিখে। 17 তারিখ? হ্যাঁ। 17 তারিখ না তো বিয়ে, কিভাবে পরীক্ষা দিবি? আচ্ছা বাবা, তুমি আমাদেরকে একটু বলে দেখো না, এটা যে আমার স্বপ্ন, আমার বিয়ের ডেট পিছায় কিনা। এটা কি এখন সম্ভব না? বলে তো দেখতেই পারো, বলে দেখো। আপনি একটু কল করেন না। আসসালামু আলাইকুম বিআই সাহেব। সামান্য একটা প্রবলেমে পড়ে আপনাকে কল দেওয়া। কি সমস্যা বিআই সাহেব? মিথিলার অনেক দিনের শখ যে পাইলট হবে, এবং সেজন্যই বারে বারে পড়াশোনা করে এয়ারফোর্সে চান্স পাওয়ার চেষ্টা করে। ও কি চাকরি করবে নাকি? এরকম করে ইচ্ছা। বিয়ের ডেট পড়ে গেছে 17 তারিখ, আর ইন্টারভিউ ডেটও 17 তারিখ। এখন চাচ্ছিলাম যে এই ডেটটা যদি একটু পেছানো যেত। সম্ভব। প্রথমত আমি আমার বৌমাকে চাকরি করতে দেবো না, দ্বিতীয়ত এই বিয়ের দিন তারিখ কোনো ক্রমেই পিছানো সম্ভব না। আচ্ছা, সম্ভব না, বিয়ে পেছানো সম্ভব না। তুই মানসিকভাবে বিয়ে প্রস্তুতি না। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না মা। আশ্চর্য, আপনি এত রাত আমার কি করতেছেন? দরজা লাগিয়েছেন কেন? দেখো, তোমাকে কিছু কথা বলতে এসেছি। তুমি তোমার স্বপ্নগুলো না এভাবে মাটির সাথে ধুলিসাৎ করে দিও না। জীবন তো একটাই, জীবনে এরকম স্বপ্ন বারবার পূরণ করতে পারবে না। তুমি এত বারবার আসবে না। এখন আমি কি করবো বলেন? আমার আব্বু আম্মু বিয়েটা ঠিক করেছে, আমার তো কিছু করার নেই। হয়তো আছে, কি? তুমি যদি আমার সঙ্গে পালিয়ে যাও, তুমি আমার সঙ্গে পালিয়ে গেলে তোমার পাইলট হওয়া পর্যন্ত যত কিছু দরকার, কাপড় দরকার আমি করবো। কি বলছেন? অবশ্যই। তো তুমি যদি আমাকে বিয়ে করতে না, আমি তোমাকে পরীক্ষার হলে নিয়ে যেতাম, আর এরকম বিয়ের 1000টা ডেট চেঞ্জ করবো। কিন্তু কোনো কিছু না, আমি তোমাকে রেগুলার বিমানবন্দরে নিয়ে যেতাম। আমি গাড়িতে করে চলতাম আর তুমি উপরে বিমানে করে চলতে। কতই না ভালো লাগতো দুজনের, বলো? আমারও তো এরকম স্বপ্ন ছিল, কিন্তু পূরণ হওয়ার তো কোনো উপায় নেই। আরে উপায় তো আছে, আমি তো তোমাকে বললাম তুমি আমার সঙ্গে ঢাকা চলে চলো। ঢাকাতে আমার মা বাবা দুজনেই থাকে, তুমি জন্য ওনাদের সাথে থাকলা। তোমার ভাই বিপদ তো আমাদের পক্ষেই। কি ভাবছো? দেখো, এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার সার্টিফিকেটগুলো সব কালেক্ট করো, আর কাপড় চোপড় যা আছে এগুলো তুমি প্যাক করো। আমি আমার ব্যাগগুলো প্যাক করছি। আবির দাঁড়া, কি হয়েছে? কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোর বোনকে নিয়ে চলে যাচ্ছি ঢাকায়। আর তুই সবকিছু সামাল দিয়ে কালকে সকালে ঢাকা চলে আসিস। মিথিলা, তুই তোর সাথে যাবি? হ্যাঁ ভাইয়া। আমি তোকে বলেছিলাম না, আমি ভালোবেসে তোর বোনকে জয় করে নিয়ে যাবো। দোয়া করিস। যা, সাবধানে যা। আল্লাহ হাফেজ। চল।
আমরা কোথায় যাবো? সোজা আমাদের বাসা। কি পরিচয় দিবেন আমাকে? সত্যি বলতে তোমার ব্যাপারে আমার বাসা সবাই জানে। তাহলে তো ঢাকা যাওয়ার পর তোমাদের বিয়ে দিয়ে দিবে, তাহলে এখন বিয়ে করবো না। কোনো সমস্যা নেই, আমরা আগে ইনভেস্টমেন্ট করবো, তারপরে 2 বছর পরে বিয়ে করবো। তোমার হাতটা দাও। এটা তো ওই রিংটা। আমি চুরি করেছিলাম। খুব চাল রিংই সব ছিল মানুষটাকেও চুরি করে নিয়ে। তুমি আমার 2 মিলিয়নের লাভ।